আমারটা আসলে খুবই রিস্কি, একটু কঠিন জায়গা। মামা আপনি দাঁড়ায় থাকেন, পরে মোবাইল দিয়েন। আমরা এই যে নামছি এইভাবে, পুশ করে মোবাইলটা দেন আপনি। সুবহানাল্লাহ। এই সেই গিরিখাত। আমরা এখানে একটু পানি খাবো পাহাড়ের। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর যে রহমতের যে পানি, পাথর ফেটে সেই পানি এদিক দিয়ে আসতেছে, আল্লাহর রহমতের পানি, সেটা আমরা খাবো। এটা এবং এখানে পুঞ্জি যারা আছে সবাই এখানে খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আমি কি বলবো, পাথর ফাটা পানি সত্যি অনেক নিয়ামত। আল্লাহর রহমতের শেষ নেই। সবার সাথে থাকুন, আমরা গিরিখাতটা আপনার সামনে তুলে ধরছি। এটা পুরাটাই আসলো গিরিখাত, এখন পানি কম, পুরা পাথর পাহাড়টাই আসলে এইভাবে হয়ে গেছে, মানে মাটি পাথর হয়ে গেছে আল্লাহর রহমতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ শাকিল আহমেদ, আমি আমার মামা জাভেদ মামার সাথে আসছি এখানে। আসলে আল্লাহ তাআলার যে অশেষ একটা নিয়ামত রহমত, এই আসলে এখানে না আসলে কখনো ওই জিনিসটা এক্সপ্লোর বা বুঝতে পারতাম না। কারণ আমরা বেসিক্যালি শহরে থাকি, শহরে বাস করি। আর গ্রামে মাঝে মধ্যে যাওয়া হয় বা চা বাগানে অনেক গেছি। কিন্তু এইখানে আসার পরে যে জিনিসটা আমাদের মনে আমার পার্সোনালি মনে হয়েছে, এটা এখানে যে বা যারা আসবে 100% এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেখানে আসলে মানুষ কি বলবো, এটা এই প্রকৃতিকে আবিষ্কার করতে পারবে এবং নিজেকে আবিষ্কার করতে পারবে। কারণ আমরা যখন এই ইলেকট্রিক ডিভাইসগুলা থেকে দূরে আসি, তখন আসলে আমি কি বা আমার মধ্যে কি আছে, এই জিনিসগুলা যখন প্রকৃতির সাথে একাকার হয়ে মিশে যায়, তখন এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। ততএব আমি যখন আসছি তখন প্রথম দিকে মনে হয়েছে অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা বিষয়, বাট যখনই আমি এই যে গিরিখাত পর্যন্ত পৌঁছায় গেছি, আল্লাহর এত বড় নিয়ামত, এত বড় রহমত, এটা বলে বোঝানোর মতো না। এটা এত সুন্দর একটা জায়গা। তার উপর এই যে এখানে এই আপনার আদিবাসীরা বাস করে, তারা এত নিট অ্যান্ড ক্লিন, এটা এখানে না আসলে বুঝতে পারতাম না। অতএব সবকিছু মিলে যে গহীন অরণ্যে, গহীন জঙ্গলে এমন একটা পরিবেশ, এটা আমাদের আল্লাহ তাআলার অশেষ একটা রহমত। আল্লাহ তাআলা তো বলছেন যে আমাকে চিনতে হলে অবশ্যই আমার যে সৃষ্টিগুলো, ওইগুলোর দিকে তাকানোর জন্য। তো অতএব আমাদের আশপাশে এত সুন্দর একটা জায়গা আছে। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি, মামা অনেক কষ্ট করেন। আসলে এখানে না আসলে আমি বুঝতাম না মামার কষ্টটুকু কত এক্সট্রিম লেভেলের, উচ্চ পর্যায়ের। তো এই জিনিসটা আমি ওনার সাথে আজকে আসার পরে বুঝতে পারছি, এবং আশা করি ইনশাল্লাহ উনি যেহেতু অনেক ভালো ভালো কাজ করেন, অনেক ভালো ভালো জায়গা আবিষ্কার করছেন এবং করেন, আপনারা ওনার সাথে থাকবেন এবং ওনাকে যতটুকু পারেন সাপোর্ট করবেন, এবং এই জিনিসগুলো দেখতে আসবেন। যখনই আপনারা এই জিনিসগুলো এক্সপ্লোর করবেন, দেখতে আসবেন, তখনই ওনার একটা সার্থকতা। তো এইটুকুই আমার আজকের জন্য, এইটুকুই বলার। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কি, এখানে তো সাডেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, শ্রীমঙ্গলের অপূর্ব সৌন্দর্য রয়েছে, সেটা আপনারা আমার সাথে থাকলে অবশ্যই দেখার সুযোগ পাবেন।